ফেব্রুয়ারিতে নির্বাচন যদি সত্যি সত্যি হয়, মানে তারা যদি বলে বা যে কোনো ফর্মেটে আপনি বলুন না কেন, তাহলে 50 দিন আগে ঘোষণা করতে হয়। সে অর্থে ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করবে। তাহলে এখন চলছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস নির্বিঘ্নে সরকার মোটামুটি ঠান্ডা রাখতে পারবে রাজনৈতিক দলগুলোকে। বলতে পারবে যে আমি তো ঘোষণা দিয়েই দিয়েছি, নির্বাচন কমিশন সেলিম তিনি তো বললেন ক্যামেরার সামনে যে যে অবস্থা তাতে আসলে কিভাবে নির্বাচন দেব, প্রধান উপদেষ্টা পর্যন্ত সুর তুলছে। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচন হবে, হল সংসদ নির্বাচন হবে না? এটা কি মানে এটা কোন ধরনের ডিজাইন, কোন ধরনের বক্তব্য মাথায় ঢোকে না? তো যদি ক্যাম্পাসের রাজনীতি চালু হয়, কেন আপনার হলের নিয়ে মানে রাজনীতি চালু হবে? যে স্লোগান গুলো কুরুচিপূর্ণ ভাষায়, অশ্লীল ভাষায় দেওয়া হয়েছে, এটি সত্যি সত্যি কোনো সাধারণ শিক্ষার্থীদের মুখের বক্তব্য, মুখের ভাষা হতে পারে কখনো? নিশ্চয়ই এর পেছনে নানান ধরনের ডিজাইন চলছে। অফিসিয়ালি বলেনি, আনঅফিসিয়ালি কোন কোন ক্ষেত্রে এরকম হাত ডাক দেওয়া হয়েছে। যেমন সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে আমাদের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, মানে বর্তমানে যিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন সময় বলেছিলেন যে এখন থেকে আর পিঠ নয়, বুক দিতে হবে, বুক দেখাতে হবে। সম্ভবত সেন্টেন্স এরকম ছিল, মানে পিঠ দেখাবো আমরা, পিঠ দেখাবো বা বুক দেখাবো না, এরকম আর কি, এরকম কিছু ছিল। আচ্ছা, তারপরে মনে করেন সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা আছেন, মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ শরীফ ভুইয়া, তারা তো একেবারে বিদ্রোহ করে ফেলে কখনো কখনো ফেসবুক স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে। যেমন যেমন মাহফুজ আলম একবার বললো বাংলাদেশের মানচিত্র বড় করে দেখালো যে এই বাংলাদেশের রিয়েল মানচিত্র আমাদেরকে আমাদের হিসাব বুঝে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে তারা যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আসলে আমরা অশিক্ষিত মানুষ, আমরা অনেক ধরনের শব্দ বুঝতে পারি না, মানে যেমন বাইনারি শব্দ, বয়ান, কি কি বলে আমরা আসলে, তারা অবশ্যই উচ্চ শিক্ষিত, আমরা অর্ধ শিক্ষিত অথবা অশিক্ষিত বিধায় বুঝতে পারি না। যেও এইসব বিপ্লবী কথাবার্তা বলে ভারতকে এক হাত দেখে নিয়ে হুমকি টুমকি দিল। এই যে ইনফরমাল কথাবার্তা, এই যে হাত ডাক দেওয়া, সার্জিস আলম যেমন বললেন, আপনার এসে মনে আছে, মোদিকে আমরা দেখে দেব কিভাবে প্রধানমন্ত্রী থাকে, হ্যাঁ, মোদিকে দেখে দেয়। আচ্ছা, এইসব বালখিল্য কথাবার্তার কোন প্রয়োজন আছে? ঠিকই ভারত তার অফিসিয়াল স্টেটমেন্ট দিল এই মানচিত্র বড় করে দেখানোর সময়, তারপর আরো বিভিন্ন ইস্যুতে ভারত তো অফিসিয়াল রিয়াকশন দেখাচ্ছে। তো আপনি যেটা বলছেন আমাদের সরকার তো ওইভাবে রিয়াকশন দেখায়নি, যা পারবো না তার মুখে কেন বলবো, কেন নিজেকে খাটো করতে হবে? আমি যেটা বলছিলাম আসলে সরকারের এজেন্ডা কি এখন, মানে কি করতে চাচ্ছে, কি করতে চেয়েছে? সরকারের এজেন্ডা দেখুন, এটি বললে আমার মনে হয় একটু বেশি বলা হয়ে যাবে অনেকের কাছে, অনেকের কাছে মনে হতেই পারে। আমি এক দণ্ড বিশ্বাস করি না বর্তমান সরকারকে যে নির্বাচন ঠিকঠাক মতো দেবে। যেই সময়সীমাটি বর্তমান প্রধান উপদেষ্টা তিনি উল্লেখ করেছেন জাতির উদ্দেশ্যে, নির্বাচন কমিশনও তার কথার সূত্র ধরে তারাও একটা সময়সীমা আমাদের সময় জানিয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এগুলো সবই নাটকের অংশ। যদি বলেন কেন, বিএনপি যখন লাফালাফি করে, দেখেন না, বিএনপি কে ডেকে একটু চা সামোসা খাইয়ে, মিষ্টি খাইয়ে বিদায় করে দেয়। বিএনপি 3 উপদেষ্টা পাওয়ার এক দাবি করলো, আবার বিএনপি কে যে কোনো বৈঠকে ডেকে ওই উপদেষ্টাদের কারো না কাউকে ওই মিটিং এ রাখে, বিএনপি সব বুড়ো আঙুল দেখিয়ে আসছে। আবার বিএনপি যখন 13 জন লন্ডন বৈঠকের পরে কিছুদিন অফ ছিল, সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিল সব কাজে সমর্থন, হঠাৎ করে আবার বিএনপি যখন ডেকে বসলো যে কি ব্যাপার, নির্বাচনের টাইম ফ্রেম তো ঘোষণা করে না লন্ডন বৈঠকের পরও, এবং সারা দেশের মানুষ কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন একটা আলটিমেটাম বা হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল, তখনই প্রধান উপদেষ্টা আবার এই নির্বাচন টাইম ফ্রেমকে ঘোষণা করলেন। এবং এটা খুব ভালো উদ্যোগ হয়েছে অন্তত সরকারের জন্য। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে, নির্বাচনের তফসিল ঘোষণা করবে ডিসেম্বরের দিকে, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন যদি সত্যি সত্যি হয়, মানে তারা যদি বলে বা যে কোনো ফর্মেটে আপনি বলুন না কেন, তাহলে 50 দিন আগে ঘোষণা করতে হয়। সে অর্থে ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করবে। তাহলে এখন চলছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস নির্বিঘ্নে সরকার মোটামুটি ঠান্ডা রাখতে পারবে রাজনৈতিক দলগুলোকে। বলতে পারবে যে আমি তো ঘোষণা দিয়েই দিয়েছি, নির্বাচন কমিশন তো কাজ করছে। এখন তার বিএনপি কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, মানে সরকারের বিএনপি এখন এই মুহূর্তে সবকিছুতে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে, সবকিছুতে সমর্থন দিয়ে যাচ্ছে।
এবং একটা পর্যায়ে এমন কোন এজেন্ডা, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন কিছু করা হবে, তখন বলবে যে এই পরিস্থিতিতে নির্বাচন আসলে কিভাবে হয়। যেমন গোপালগঞ্জে যখন আক্রমণ চালানো হলো বা যে সংঘর্ষের ঘটনা ঘটলো, তখন অনেকে বলেছিলেন এনসিপির যে অবস্থা নির্বাচন কি করে হয়। জামাতের আমির বলেছিলেন ডক্টর শফিকুর রহমান সাহেব যে দেশের অবস্থা ভালো না, নির্বাচন কিভাবে হয়। ইভেন কিসের ইভেন নির্বাচন বলেছিলেন? হ্যাঁ, এই আইন কিসের শৃঙ্খলাতে নির্বাচন, কিসের নির্বাচন এইভাবে রাইট, বলেছিলেন। এইভাবে বলেছিলেন। এবং কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে যখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে বিমান দুর্ঘটনার বিষয়, তার পরপরে যখন সবাইকে নিয়ে বসলো, তখন 12 দলীয় জোট নেতাদের সঙ্গে তিনি বসলেন, মানে কয়েক দফায় তো বৈঠক হচ্ছিল। এলডিপির মহাসচিব, মানে এলডিপির যে খণ্ডিত অংশ শাহাদাত হোসেন সেলিম, তিনি তো বললেন ক্যামেরার সামনে যে যে অবস্থা, তাতে আসলে কিভাবে নির্বাচন দেব। প্রধান উপদেষ্টা পর্যন্ত সুর তুলছিলেন, এবং এই সুরটি আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন আমি চাই না যে আমার যে ফোরকাস্টিং, আমার যে ধারণা সেটি সঠিক প্রমাণ হোক। তারপরও আমি আমার এই চিন্তার বাইরে আসলে যেতে পারছি না যে একটা সময় গিয়ে বলবে এমন একটা সিচুয়েশন দাঁড় করানো হবে যে নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে ছাত্র রাজনীতি নিয়ে কেন এত তোড়জোড়? সামনে আমরা জানি যে ঢাকা ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে কি পরিকল্পনা থেকে কেন্দ্র করে এই এরকম পরিস্থিতি ক্রিয়েট হলো হঠাৎ করে? আপনি খুব সুন্দর একটা বিষয় রিলেট করেছেন জাতীয় রাজনীতির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন রিলেট করাটা ঠিক হয়েছে, বুঝতে আরো সুবিধা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আগামী মাসে, মাসখানেকও সম্ভবত নেই। সেখানে হঠাৎ করে হল কমিটিগুলো বাতিল করার দাবিতে একটা সোকল্ড আন্দোলন গড়ে উঠলো, যখন ছাত্র দল 18টি দলের কমিটি, মানে কনভেনিং কমিটির ঘোষণা করলো। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচন হবে, হল সংসদ নির্বাচন হবে না? এটা কি মানে এটা কোন ধরনের ডিজাইন, কোন ধরনের বক্তব্য মাথায় ঢোকে না। তো যদি ক্যাম্পাসের রাজনীতি চালু হয়, কেন আপনার হলের মানে রাজনীতি চালু হবে না? আমাদের কি বোঝাচ্ছে এরা? এই যে তার একটা এক্সাম্পল আমি একটু আগে বলছিলাম না যে জাতীয় সংসদ নির্বাচনটা দেওয়া হবে না কোনো এক অজুহাতে, এটা আমার আশঙ্কা। ঠিক দেখুন ছাত্র সংসদ নির্বাচন হয় কিনা, এবং তারই তো একটা প্ল্যানিং চলছে, প্লট নির্মাণের জায়গাটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু সংসদ নির্বাচন সামনে, শিবির কোন অবস্থায় দিতে পারবে না, লিখে রাখতে পারেন শিবির ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারবে না। যেহেতু তারা বিজয়ী হতে পারবে না, সেহেতু এভাবে থাকবে। এখন ছাত্র দল তারাও কমিটি, মানে প্যানেল ঘোষণা করবে, শিবির এর মধ্যে প্যানেল ঘোষণা দিয়েই দিয়েছে, তারা সব ধরনের কার্যক্রম চালাচ্ছে, তারা পানির ফিল্টার দিল হলে হলে, এগুলো কোনো রাজনৈতিক কার্যক্রম না। কিন্তু যখনই ছাত্র দল কমিটি গুলো ঘোষণা করলো, তখনই হঠাৎ করে রাতের অন্ধকারে, গভীর রাতে কারা কারা নেমে এলো, এর পিছনে কারা কাজ করছে, এবং যে স্লোগান গুলো কুরুচিপূর্ণ ভাষায়, অশ্লীল ভাষায় দেওয়া হয়েছে, এটি সত্যি সত্যি কোনো সাধারণ শিক্ষার্থীদের মুখের বক্তব্য, মুখের ভাষা হতে পারে কখনো? নিশ্চয়ই এর পেছনে নানান ধরনের ডিজাইন চলছে। এবং যখন ডিসি বাসভবনে গিয়ে তারা দাবি জানালো যে হলে রাজনীতি বন্ধ করতে হবে, এই ঘোষণা দিতে হবে, ডিসিও সুর করে বলে দিল যে হ্যাঁ, 2020 সালের 2024-এর 17ই জুলাই যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, প্রজ্ঞাপন বা যে নির্দেশনা জারি করা হয়েছিল, সেই মোতাবেক হলে রাজনীতি বন্ধ থাকবে। আচ্ছা, যদি তাই থাকে 2024-এর 20শে জুলাই তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে 9 দফা দাবি দিয়েছিলেন, তার 7 দফাতে ছিল যে লেজুর ভিত্তিক রাজনীতি করা যাবে না ছাত্র সংগঠনগুলিকে। তাহলে এখন যে তারা যে বাক্সাস কি বলে, যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেটা তো এনসিপি লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, তারা কেন করছে? একটু আগে প্রথমে আমি বললাম যে প্রতারণার বিপ্লব, যদি বিপ্লব হয়ে থাকে, মানুষের সঙ্গে এই ধরনের প্রতারণা করেই তারা সে আগের সব ধরনের বুর্জুয়া পলিটিক্স, শুধু বুর্জুয়া পলিটিক্স না, পেটি বুর্জুয়া পলিটিক্স করে যাচ্ছে। পেটি বুর্জুয়া পলিটিক্স এর চেয়ে আরো ভয়ঙ্কর।
তবে বুঝতেই পারছেন কি কারণে এইসব আন্দোলন চলছে। যেটা বলা হচ্ছে যে ছাত্র দলের কমিটিতে ছাত্রলীগের নেতারা আছে, এরকম বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরকম দেখানো হচ্ছে। আবার আজকে নিশ্চয়ই আপনি একটা ছবি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এর যে উনি যেভাবে আওয়ামী লীগের ভার্চুয়াল সে সভায় ছিলেন, সেটা ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ভাসছে। তো আসলে সব মিলিয়ে ডাকসু নির্বাচনে মানে ছাত্র দলকে থামিয়ে দেওয়া হয়েছে যে মূল উদ্দেশ্য, এই জন্যই এত কিছু করা হঠাৎ করে। ছাত্র সংসদ নির্বাচন যাতে না হয় সে ধরনের একটা ষড়যন্ত্র চলছে আমার মনে হয়। ঠিক জাতীয় সংসদ নির্বাচনের সময় যে কাজটি করা হবে তার একটা সিম্পটম, তার একটা এটা কি বলে, কি একটা শব্দ আছে না, মানে অ্যাসিড টেস্ট। এরা অ্যাসিড টেস্ট করার চেষ্টা করছে যে ভন্ডুল করা যায় কিনা এই ছাত্র সংসদ নির্বাচনটি।